কৃমিনাশক দিয়ে দিয়েছি আর মুরগিগুলো খাচ্ছেও দেখুন খুব সুন্দরভাবে। তো কৃমিনাশক তো আমার রেডি হয়ে গেল। এখন কৃমিনাশকের পরে তো কিছু, সেই কারণে কি হয়, মুরগি ওয়েট গেইন করতে পারে না, মুরগির ঝিম ধরে। বা 1 গ্রাম পাউডার নিয়ে নিয়েছি, এই পাউডারটা আমি এখন এই ডিঙ্কারে দিয়ে তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। তো আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটার সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করছি অনেক পরিশ্রম করে। তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন আছেন। তো আজকের বিষয়টা আমি যেটা নিয়ে কথা বলছি, তো আজকের বিষয়টা রইল মুরগির কৃমিনাশকের বিষয়। কৃমিনাশক হলে পারে কি প্রবলেম হয়, বা কৃমিনাশক করার টাইমিং কি, কৃমিনাশক কীরকম বাতাবরণে করতে হয়, তো এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে একটুখানি বলে নিই। তো এখানে রাতের যে খাবারটা সেটা আমি এখানে রেডি করছি। তো এই খাবারটা দেওয়ার পরে আমি কৃমিনাশক দেবো। তো যেটা আপনাদেরকে মেনলি কথা যেটা বলা ছিল, তো কৃমিনাশক করতে হয় সাধারণত কখন, প্রথমে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার A1 বা B1 ভ্যাকসিনটা আপনারা করে নিচ্ছেন রানীর ক্ষেত্রে। ঠিক 12 থেকে 14 দিন পরে আবার আপনারা কি করবেন, গাম্বুরা চাইলে করতে পারেন, না করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। কারণ গাম্বুরার বিষয় নিয়ে আলাদা তাহলে ভিডিও করতে হবে বিস্তারিত বলতে গেলে। তো আমরা 15 থেকে 20 দিন সেই ক্ষেত্রে আমরা কৃমিনাশকটা কিন্তু করে দেবো। এখন কৃমিনাশক না করলে সমস্যাটা কি, সেই বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করব। তো মুরগিকে কৃমিনাশক করতে হয়, না করলে সমস্যাটা কি হয়, মুরগির দেখবেন ওই যে কৃমি যদি মানে ওর ভিতরে যদি কৃমি এসে যায়, তো সেখানেতে কি হয়, মুরগির ওয়েট ভালো আসে না, বা ওয়েট গেইন করতে দেরি হয় মানে মুরগির দেখবে বুকের যে মানে যেটাকে সিনা বলা হয়, তো ওটা দেখবেন ওখানে হাড় দেখা যাবে, মানে মাংসপেশিটা কম থাকবে ওখানে, একটা অন্য বুঝতেই পারবেন যখন হাড্ডি দেখা যায়। তো সব মিলিয়ে তো কৃমি যখন আসে মানে মুরগির পেটে, তখন মুরগি খাওয়া দাওয়া কমিয়ে দেয়, বা যে খাবারগুলো খায় সেটা কিন্তু ওরা খেয়ে নিয়ে ওর যে ভিটামিনসগুলো সেগুলো মুরগি অ্যাবজর্ব করতে পারে না। তো সেই কারণে কি হয়, মুরগি ওয়েট গেইন করতে পারে না, মুরগির ঝিম ধরে, বা মুরগির আরো কিছু সিস্টেম আছে যেগুলো বড় মুরগির ক্ষেত্রে কি হয়, মুরগির পেটে যখন কৃমি এসে যায়, বিশেষ করে যাদের মুরগি চড়ে খায়, তো তাদের মুরগির পেটে অবশ্যই কিন্তু কৃমি হয়। আর প্রত্যেক কৃমির টাইমগুলোতে কিন্তু কৃমিনাশক দিতে হয়। তো বড় মুরগির ক্ষেত্রে আপনারা সিমটমটা কি বুঝবেন, দেখবেন যেমন আমাদের গ্রাম অঞ্চলে খড়ের গাদা দেওয়া থাকে, তো গাদা থেকে কিছু খড় বের করে নেওয়ার পরে খড়গুলো যখন ধস নিতে থাকে কোনো দিকে, মানে হেলে যায়, তো ঠিক মুরগির গায়ের পালকগুলো কিন্তু এই ধরনের একটা সিমটম দেখা যাবে। মুরগিগুলো চলাফেরা করবে কম, খাবে কম, দৌড়তে চাইবে না, মুরগি যেখান সেখানে দেখবে একটা বসে আছে, কিন্তু দেখবে মানে সাধারণত মনে হয় ওই সময়টাতে কি, যে মুরগির ঝিম ধরেছে বা ঠান্ডা লাগাচ্ছে, মুরগি ঝিমাচ্ছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। মুরগির পেটে কৃমি থাকলে পারে সেই ক্ষেত্রে মুরগি দৌড়ায় বা এ করে খুব কম। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখছে প্রচুর লোক, কিন্তু সাবস্ক্রাইবার খুঁজে পাচ্ছি না। তো আপনারা দেশি মুরগি এই পালনের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান, যারা বিশেষ করে মুরগি নিয়ে কাজ করছেন, 2টো হোক, 4টে হোক, 500 হোক, 1000 হোক, যারা কাজ করছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন মুরগির কৃমিনাশক নিয়ে আবার ফিরে আসুন, যে কৃমিনাশকটা কিভাবে করতে হয়। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলবো, আমার তো ওয়েস্ট বেঙ্গল বাড়ি। তো আমার ওয়েস্ট বেঙ্গলে আমাদের রাজ্য সরকার মুরগি ডিপার্টমেন্ট, মানে প্রত্যেক যে ব্লকে যে এইগুলো করা আছে, পশু পাখি চিকিৎসালয়ের যে জায়গাগুলো আছে, সেখানে কিন্তু আপনারা খুব কম পয়সাতে আপনারা কিন্তু অনেক রকমের মেডিসিন পেয়ে যাবেন মুরগির জন্য, বা ওখানে এনি টাইম ডাক্তার থাকে, তো আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে কৃমির বাতাবরণ নিয়ে যেটা বলছিলাম, কৃমি কিন্তু আপনারা যখনই করবেন, কৃমিনাশক দেওয়ার টাইমিংটা হলো আপনারা রাত্রের দিকে করবেন, বা সকাল 5টা নাগাদ করে কিন্তু করতে পারেন। কিন্তু দিনের বেলা তারপরেও রোদ এসে যায়, তো কৃমি সকালে না দেওয়াই ভালো, তো রাত্রে দেওয়া যথেষ্ট ভালো, এটা আমি মনে করি। তো কৃমিনাশক এখন 15 থেকে 20 দিনের বাচ্চাদের কত দিতে হবে, প্রতি 1 গ্রাম। তার আগে একটা কথা আপনাদেরকে বলে নিই, যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে
এই যে পাউডার ফর্মে এসছে, এটা এর লিকুইড ফর্মও আছে, অনেক রকমের কোম্পানি আছে, কিন্তু এটা যেহেতু আমি 2 টাকাতে টোটালে আমি অনেকগুলো মেডিসিন পেয়ে গেছি, তো যেহেতু সস্তায় যেখানে পাচ্ছি, তো এখানে মেডিসিনও ভালো, তো সেই ক্ষেত্রে আমি এটা কিন্তু মানে আমাদের যে ব্লক থেকে পশু পাখি চিকিৎসালয় থেকে আমি মাত্র 2 টাকার টিকিট করেছি, করার পরে আমি কিন্তু অনেকটা ওষুধ পেয়েছি। তো আমি এখানে 50 কেজি বডি ওয়েটে 1 গ্রাম নিয়েছি। এটা হচ্ছে কৃমিনাশক, এটা পাউডার ফর্মে আছে। তো আমি এটা কিভাবে দিতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথম কৃমিনাশক করবেন জলের সঙ্গে, মানে পানির সঙ্গে। তো দেখতেই পাচ্ছেন, এটা একটু দেখা, এই যে আমি এখানে 1 গ্রাম পাউডার নিয়ে নিয়েছি, এই পাউডারটা আমি এখন এই ডিঙ্কারে দিয়ে দিলাম। একটু সঙ্গে থাকবেন, ভিডিওটা বিস্তারিত আপনাদেরকে বোঝাতে গেলে একটু সময় লেগে যাবে। তো আমি এর সঙ্গে 1 লিটার পানি মিক্স করে নিলাম। এইবারে কৃমিনাশক তো আমার রেডি হয়ে গেল। এখন কৃমিনাশকের পরে তো কিছু মানে আছে সিস্টেম বা প্রসেস কিছু আছে, তো সেগুলো আপনাদেরকে একটু বিস্তারিত বলে দেবো। তো কৃমিনাশক দেওয়ার পরে আমরা যখন রাত্রে কৃমিনাশক দিচ্ছি, তো সকালে উঠে যে মুরগির ফার্স্ট যে পানিটা হবে, তো সেটা আপনারা কিন্তু যে কোনো একটা মাল্টিভিটামিন ব্যবহার করবেন, সেটা যে কোম্পানিরই হোক, আপনারা কিন্তু মাল্টিভিটামিন ব্যবহার করবেন। তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি এটা দেখাই, এখানে যে আমার যে মিক্সার যে খাবারগুলো, যে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি খরচ কম করার জন্য যে খাবারগুলো খাওয়াচ্ছি, তো সেটা আমি এখন একটু রেডি করে নেব। তো ফ্রেন্ডস, এখানে আমি খাবারটা কিন্তু রেডি করছি। খাবারটা না রেডি করলে পারে কি হবে, খাবারটা খেতে দিলে পারে সেই সময়টাই পানিটা কিন্তু ওরা খেতে চাইবে, যেহেতু শুকনো ড্রাই খাবার, তো সেখানে ওরা পানিটা খেতে চাইবে, তো ওই সময়টাতে কিন্তু অনেকটাই পানিটা খাবে, কিন্তু বাকিটা ঘুরতে ফিরতে খুব একটা খাবে না। তো আমি এখানে একটু ড্রাই করে নিলাম, নিয়ে এটা করে নিলাম কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে আমি এখানে অলরেডি ডিঙ্কারে কৃমিনাশক দিয়ে দিয়েছি, আর মুরগিগুলো খাচ্ছেও দেখুন খুব সুন্দরভাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পালা এসে গেছে, এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও কিছু বিস্তারিত জানলে পারে, জানার থাকলে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।